নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও। আমি সায়ন আপনাদের সঙ্গে। কালচারাল ক্যাপিটাল এই তকমাটা কি সিরিয়াসলি ধরে রাখতে পারলো কলকাতা? নেচার ইন্ডেক্সের রিপোর্ট অন্তত এমনটাই বলছে। ভারতবর্ষের মধ্যে কলকাতা 1 নম্বরে, আর সারা পৃথিবীর নিরিখে কলকাতা স্থান 84। প্রশ্ন উঠবে, এই নেচার রিপোর্টটা কি? সারা পৃথিবীতে প্রচুর সংস্থা রয়েছে যারা রিসার্চ করছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক পদক্ষেপে। কেউ করছে মানুষের জীবনযাত্রা নিয়ে রিসার্চ, আবার কেউ করছে মানুষের চরিত্র নিয়ে রিসার্চ, কেউ শিক্ষা দীক্ষা, আবার কেউ খাদ্য, বস্ত্র থেকে বাসস্থান, আগমন থেকে প্রস্থান, সব নিয়েই চলছে গবেষণা প্রত্যেক মুহূর্তে। যাদবপুর ইউনিভার্সিটি হোক বা ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি হোক বা সেন্ট জেভিয়ার্স, টেকনো ইন্ডিয়া হোক বা ইনফোসিস, ক্যাপজেমিনি হোক বা ডিওয়াই, কোনো না কোনো সংস্থা কোনো না কোনো মুহূর্তে রিসার্চ করেই চলেছে। এর সাথে জড়িয়ে রয়েছে প্রচুর মানুষ, তারা তুলে ধরছে প্রচুর তথ্য, অর্থাৎ ইনফরমেশন। এরপর সেই সমস্ত ইনফরমেশনগুলোর গুণমান যাচাই করা হচ্ছে। গুণমান যাচাই করার পর যেই সমস্ত তথ্যগুলোর পর্যাপ্ত প্রমাণ রয়েছে, সেই সমস্ত তথ্যগুলোই পাচ্ছে এই সমস্ত রিসার্চ পেপারে স্থান। তারপর সেই সমস্ত রিসার্চগুলোর মধ্যে, অর্থাৎ গবেষণাগুলোর মধ্যে চলছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা। তারপর সেই গবেষণাগুলো এক এক করে তালিকাভুক্ত হয়। সেই রকমই একটি সংস্থা নেচার, যারা এই সমস্ত গবেষণা এবং একই সাথে এর পরিসংখ্যানের উপর ভিত্তি করে তৈরি করে আরও একটি তালিকা। সম্প্রতি এই রকমই একটি তালিকা প্রকাশ করেছে নেচার, ইন শর্ট যাকে আমরা বলছি নেচার ইন্ডেক্স। বিশ্বের বিভিন্ন শহর থেকে প্রকাশিত গবেষণাপত্রের গুণমান এবং সংখ্যার নিরিখে ক্রম অনুযায়ী একটি তালিকা তৈরি করেছে এই নেচার ইন্ডেক্স। সেই তালিকায় দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে কলকাতা। সামগ্রিক তালিকায় গোটা বিশ্বে কলকাতা স্থান কিন্তু 84তম। যদিও এই তালিকার একেবারে শীর্ষে রয়েছে বেইজিং। চীনের আরও একটি শহর সাংহাই রয়েছে দ্বিতীয় স্থানে। প্রথম 10টির মধ্যে কিন্তু 5টাই চীনের শহর। নানজিং রয়েছে 5ম স্থানে, গুয়াঝৌ রয়েছে 8ম স্থানে এবং উহান রয়েছে 9ম স্থানে। পশ্চিমের দেশগুলোর মধ্যে আমেরিকার 4টে শহরেরও নাম রয়েছে প্রথম 10-এর মধ্যে। নিউ ইয়র্ক রয়েছে 3য় স্থানে এবং বস্টন রয়েছে 4র্থ স্থানে। সান ফ্রান্সিসকো রয়েছে 6ষ্ঠ এবং ওয়াশিংটন রয়েছে 7ম স্থানে। যদি চীন আর আমেরিকাকে বাদ দেওয়া হয়, তাহলে জাপানের টোকিও রয়েছে প্রথম 10-এর তালিকায়। ভারতের শহরগুলোর মধ্যে প্রথমে রয়েছে কলকাতা, তারপরে বেঙ্গালুরু, তারপরে মুম্বাই এবং তারপরে দিল্লি। কলকাতা তালিকায় রয়েছে 84-তে এবং বেঙ্গালুরু তালিকায় রয়েছে 85-তে। সেখানে মুম্বাই তালিকায় রয়েছে 98-এ এবং দিল্লির অবস্থান 124। হায়দ্রাবাদের অবস্থান 184। নেচার ইন্ডেক্সের তালিকায় সারা পৃথিবীতে 200টি শহরের নাম কিন্তু তালিকাভুক্ত হয়েছে। যেই সমস্ত শহরগুলোর নাম কলকাতার পরে রয়েছে তারা হলো এডিনবারা, হেলসিঙ্কি, ম্যানচেস্টার, ব্রিস্টল, প্রাগ, ক্লিভল্যান্ড, ফ্র্যাঙ্কফার্ট, পার্থ এবং লিসবন ও ইত্যাদি ইত্যাদি। জাপান, আমেরিকা, চীন, ভারত এছাড়াও এই তালিকায় রয়েছে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ব্রিটেন, জার্মানি, ডেনমার্ক, কানাডা, অস্ট্রেলিয়া, স্পেন, সুইডেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, তাইওয়ান, ইটালি, রাশিয়া, বেলজিয়াম, ইসরায়েল, ফিনল্যান্ড, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, নরওয়ে, সৌদি আরব, আয়ারল্যান্ড, ব্রাজিল, পর্তুগালের মতন বিভিন্ন দেশ। প্রতি মুহূর্তে, প্রত্যেক পদক্ষেপে প্রচুর মানুষ কিন্তু গবেষণা করে চলেছে, প্রত্যেক সংস্থা গবেষণা করে চলেছে। আর সেই গবেষণার মাত্রা কিন্তু এখনও ভারতবর্ষের বুকে কলকাতাতেই বেশি। কালচারাল ক্যাপিটাল কালচারালি স্ট্রং ছিল, আছে, আশা করি ভবিষ্যতেও থাকবে। আশা করব আমাদের ভারতের প্রত্যেকটি শহরই কিন্তু এই গবেষণার দিকে এগিয়ে যাবে এবং আমাদের ভারতকে নিয়ে যাবে তালিকার একদম শীর্ষে। সেই আশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ভিডিওতে।